আমি আবার হজে গেছিলাম, হজে গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাটও আনি। আমি তো মনে করছি আমার এই সিনে কাটা বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের সিন লাগে ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব, আমি তো মনের সুখে বুঝি না ভাই, আমি মেসফালা দিয়ে আটতে আসি, আপনি তো হজে গেছেন মেসফালা তো চিনে নে, আটতে আসি সুইটটা সুইটটা সৌদি আরবের ফলা ভাই গিয়ে দিই মা রে বাপেরে টাইম আনতে আছে মুরব্বী। আমি কিছু বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা, তোরা সুইটটা সুইটা সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী। আগে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমার তেজপাতা বানাইলেই স্যার আমিন কর না কেন? এটা একটা মহব্বত ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মরে গিয়া, এই যে মরে গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো সৌদি আরবের সিটটা সিটটা বেড়াই আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়, আমার তো কিছু দায়িত্ব সমাজদাতা আছে, কিতা করতাম মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে কইলাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, তা নিয়ম তো আপনাদের সাথে ফিস সাব হয় বাহের বড় ফুতে ফুতে না থাকলে বন্যাতিয়ে, তা আমার বড় ভাইও আছে চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গেরে দাদা আমারে দইটা সোহের পানি সাইডা দিয়া আমি জানি কারে দিয়ে হইব, আমি বুঝ্য হইলে তোমারে দিতে আসি। আলহামদুলিল্লাহ কইতাম না, আমি বললাম এমনি দইতো না, আমারে দিতে হইলে কিছু কাম করণ লাগবে। কয় কিতা? আমি কইছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তামিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো আমি বুঝলাম এই ডের সময়টা যায়। দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো, দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? কথা কেন কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক।